বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। ভাইয়েরা আমার, সাথীরা আমার, আমাদের এই বাংলাদেশ সার্বভৌমত্ব দেশটাকে শকুনে আক্রান্ত করেছে। এই শকুনরা ছিঁড়ে ছিঁড়ে খেতে চাচ্ছে। আপনারা জানেন 1952 সালে অনেক রক্তের মাধ্যমে, অনেক তরুণের লাশের মাধ্যমে আমরা বাংলা ভাষা অর্জন করেছিলাম। এই বাংলা ভাষার জন্য ওই পাকিস্তানি বর্বর বাহিনী বাংলার দামাল ছেলেদের বুকে গুলি চালিয়েছিল। সেই বাংলা ভাষার আন্দোলনে বাংলার দামাল ছেলেরা রফিক, শফিক, বরকত নাম অজানা কত ছাত্রের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছিলাম। আজ সেই বাংলা ভাষার, সেই রফিক, শফিক, বরকতের রক্তের বিরুদ্ধে বেঈমানি করা হচ্ছে। আজ বাংলাদেশে যেই স্বৈরাচারী জিন্না বাংলার দামাল ছেলেদের বুকে গুলি চালিয়েছিল, বাংলার দামাল ছেলেদেরকে রাজপথে নিহত করেছিল, আজ বাংলার বুকে সেই জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বাংলার মাটিকে আজ কলঙ্কিত করা হয়। 71 সালে 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেঈমানি করা হচ্ছে। 2 লক্ষ মা বোনদের ইজ্জতের সাথে বেঈমানি করা হচ্ছে। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি, আর সেই বাংলাদেশকে শকুনে গিলে খাচ্ছে। ভাইয়েরা আমার, সাথীরা আমার, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এই শকুনের বিরুদ্ধে সোচ্চার হন। এই শকুনকে বাংলাদেশকে ঠুকরে ঠুকরে খেতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের বাংলাদেশ, এই বাংলাদেশ 2 লক্ষ নির্যাতিত দর্শন করা মা বোনদের বাংলাদেশ। এই বাংলাদেশকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। এই বাংলাদেশ আপনার, এই বাংলাদেশ আমার। আপনি কি দল করেন না করেন সেটা আমার জানার বিষয় নয়। এই বাংলাদেশকে রক্ষা করা আমার যেমন দায়িত্ব, আপনারও তেমনি দায়িত্ব। আপনারা যে যার অবস্থান থেকে এটার প্রতিবাদ করুন। এই অন্তর্বর্তীকালীন সরকার মুখে লাগাম দিয়ে বসে আছে, তারা চোখে কাঠের চশমা পরে বসে আছে। তারা এটা দেখে না বাংলার মাটি কলঙ্কিত হচ্ছে, তারা এটা দেখে না। ভাইয়েরা আমার, সাথীরা আমার, এই বাংলার মাটিকে শকুনের হাত থেকে রক্ষা করা আপনার দায়িত্ব। আসুন, আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, এই বাংলার মাটিকে রক্ষা করতে হবে, ওই শকুনের হাত থেকে রক্ষা করতে হবে। আপনারা প্রতিবাদ জানান। যারা বাংলার মাটিতে এই দুঃসাহস দেখিয়েছে,
যারা জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলার মাটিতে পালন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং তারা কারা, তারা কাদের দালাল, তারা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে জাতির সামনে সেটা উন্মোচন করতে হবে, জাতির সামনে সেটা বলতে হবে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বাংলাদেশটাকে পাকিস্তানি হাতে তুলে দিতে পারেন না। কি করে আপনি ক্ষমতায় থাকাকালীন পাকিস্তানি স্বৈরাচার জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে পালিত হয়? আমি এটা জবাব চাই, দেশবাসী এটা জবাব চায়। আপনাকে এটা জবাব দিতে হবে, কারণ আপনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আপনি কি করেন? আপনি কি করেন? কেন আপনি চোখে দেখেন না বাংলার মাটিতে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, বাংলার মাটিকে কলঙ্কিত করা হচ্ছে? ভাইয়েরা আমার, আপনারা এই ভিডিও যে যেখান থেকেই দেখছেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, ওই পাকিস্তানি দোসরদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তারা কি করে সাহস পেল বাংলার মাটিকে কলঙ্কিত করার? আপনারা প্রতিবাদ জানান, গর্জে উঠুন এবং বাংলার মাটিকে রক্ষা করুন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।